আপনার আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমি এবার বলি আপনাকে কিভাবে চেয়েছিলাম পেয়েছিলাম। এটা পারিনি। কেন পারিনি জানেন? আপনাদের কারণে পারিনি। আজ আমরা দেখব সেই উত্তপ্ত দৃশ্য যা পুরো রাজনীতিকে এক মুহূর্তে আলোড়িত করেছে। নাসির উদ্দিন পাটোয়ারি ঘিরে ধরা বিএনপি কার্যালয়ে উত্তেজনা, নুরুল হক নূরের মন্তব্য। বিএনপির নেতাকর্মীরা তো আমার মাথায় কেউ বাড়ি দেয় না ভাই, তাদের সাথে আমার শত্রুতা নাই। আপনারা আমার সাথে আলটিমেটলি বিএনপির সমর্থন, বিএনপি সরকার। আর শামীম হায়দার পাটোয়ারির সতর্কবার্তা। মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে। আমার মনে হয় অনেক প্রার্থী ভোটে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে এক চলমান নাটক। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ দেশের রাজনীতি কখনো এত নাটকীয় ছিল না। বিএনপি কার্যালয়ের সামনে ভোট চাইতে গিয়ে হঠাৎ যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো তা যেন দেশের চলমান রাজনীতির সব উত্তেজনা এক মুহূর্তে সামনে এনে দিল। নাসির উদ্দিন পাটোয়ারি ঘিরে ধরা একের পর এক প্রশ্ন, কটূক্তি আর চাপের মুখে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য এখন শুধু একটি ঘটনা নয়, এটি নির্বাচনের আগ মুহূর্তে রাজনীতির ভেতরের ক্ষোভ ও অসন্তোষের প্রতিচ্ছবি। ভিডিও ছড়িয়ে পড়তেই মানুষ প্রশ্ন তুলছে, ভোট চাইতে গেলে যদি এমন প্রতিক্রিয়া আসে তাহলে সামনে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এই ঘটনায় দেখিয়ে দিচ্ছে রাজপথে রাজনৈতিক সহনশীলতা কতটা নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। বিএনপি সরকার গ্রহণ করবে, বিএনপি নেতাদের সহায়তা নিয়ে এখানে আমি কাজ করতে চাই, তাদেরকে নিয়ে চলতে চাই, তাদেরকে কেন আমি বঞ্চিত করবো বা মাইনাস করবো? ঠিক এই উত্তপ্ত আবহে নুরুল হক নূরের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি মাথায় বাড়ি দেয়নি যে তারা আমার শত্রু হবে। এই কথার ভেতরে যেমন সংঘাত এড়ানোর ইঙ্গিত আছে, তেমনই আছে রাজনীতির কঠিন বাস্তবতা মেনে নেওয়ার বার্তা। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, মাঠের রাজনীতিতে এই সংযম কতটা কার্যকর হবে? কারণ রাজনীতি শুধু বক্তব্যে চলে না, চলে শক্তির হিসাব আর মাঠের দখল নিয়ে। এরই মধ্যে বিএনপির ভেতরের অস্বস্তির চিত্র আরও স্পষ্ট করে তুলেছেন হান্নান মাসুদ। তিনি সরাসরি তারেক রহমানের কাছে নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে দেখিয়ে দেন, দলীয় শৃঙ্খলা, মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ আর নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ভেতরে ভেতরে জমে উঠছে ক্ষোভ। এতে স্পষ্ট হচ্ছে, শুধু বিরোধীদের সঙ্গেই নয়, নিজেদের মধ্যেও টানাপোড়েন বাড়ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে নীরবে কিন্তু পরিকল্পিতভাবে এগোচ্ছে জামায়াত। এনসিপি ও ইসলামী দলগুলোর বাইরেও কোন কোন শক্তির ওপর তারা ভর করছে, ভোটের অঙ্কে কোথায় তাদের গোপন সমঝোতা, এসব প্রশ্ন এখন রাজনীতির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে। প্রকাশ্য যে দেখা যাচ্ছে তার আড়ালে আরও গভীর সমীকরণ কাজ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই উত্তেজনার মাঝেই নতুন করে আতঙ্কের সুর শোনা যায় শামীম হায়দার পাটোয়ারির বক্তব্যে। তার সতর্কবার্তা, 22 জানুয়ারির পর জাতীয় পার্টির উপর হামলার আশঙ্কা রাজনৈতিক অঙ্গনকে আরও চাপে ফেলে দিয়েছে। নির্বাচনের আগে এমন আশঙ্কা, প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মনেও। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, শুধুমাত্র একের পর এক ঘটনার প্রতিক্রিয়া দেখালেই রাজনৈতিক সমীকরণ বোঝা যায় না। মাঠের রাজনীতি অনেকটাই নীরব কৌশল এবং গোপন সমঝোতার খেলায় আবৃত, যা সাধারণ মানুষ প্রত্যক্ষ করতে পারে না। তাই এমন উত্তপ্ত পরিস্থিতির পেছনে আছে গোপন শক্তি, প্রভাবশালী নেতাদের চালাক কৌশল এবং নির্বাচনী তৎপরতার হিসাব। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন যেন এক চলমান নাটক। প্রতিদিন নতুন দৃশ্য, নতুন সংলাপ, নতুন মোড়। কোথাও সংযমের ডাক, কোথাও অভিযোগের ঝড়, কোথাও আবার অদৃশ্য আতঙ্ক। সাধারণ মানুষও বারবার প্রশ্ন করছে, রাজনৈতিক দলের আচরণ কি তাদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভোটের নিশ্চয়তাকে প্রভাবিত করবে? সামনের রাজপথ কি আরও উত্তাল হবে, নাকি শেষ মুহূর্তে সমঝোতার রাজনীতি নতুন কোনো গল্প লিখবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ। এই উত্তেজনা শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক কর্মী থেকে সাধারণ ভোটার সকলেই এখন প্রতিটি ঘটনার দিকে তাকিয়ে আছে। কোথাও যেন শান্তি নেই, প্রতিটি মুহূর্তে কেউ না কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে। ভোটের আগ মুহূর্তে এমন দৃশ্য প্রমাণ করছে, নির্বাচনী মাঠ কেবল ভোটের লড়াই নয়, রাজনৈতিক কৌশল, বিশ্লেষণ, চাপ এবং নীরব সমঝোতার মেলবন্ধন। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।